তারা আজকে আমার মনে হয় নাও আসতে পারে। ও ধলপুর গেছে তো, হয়তো আটকায় দিছে। বেনু, আমি তো তেরারে নিয়ে ভাবতেছি না। আমার ভাবনার বিষয় হচ্ছে গোলাপ। গোলাপ তালি সত্যি সত্যি আসলো না? হ্যাঁ, চরিত্রের মহেশে অন্ধ হয়ে গিয়েছে। এতদিন সাধনা করে তিল তিল করে যারা গড়ে তুলেছি সেই গোলাপ। বন্দনা, বন্দনা, আমার বুকটা যেন কিরম খালি খালি লাগতেছে। বন্দনা, আমার বিশ্বাস হচ্ছে না পালাগানের সমস্ত নীতি আদর্শ বিসর্জন দিয়ে গোলাপ। ওরে বাবা, বন্দনা, কি হলো? বন্দনা, আমার বুকটা খালি খালি লাগতেছে। ও কি হলো? ভয় পেও না, ভয় পেও না। ও বৌদি, নটরাজ দা তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এই বেনু, যা পানি আনিয়ে, পানি আন। ভয় পেও না সোনালতা, তোমার দাদা মাঝে মাঝে মনোকষ্টি মূর্ছা যান। পানি ছিটালে ঠিক হবে। পানি ছিটালে ঠিক হয়ে যাবে। নটরাজ দা, ও বিলাস দা, হুশে ফেরেন, হুশে ফেরেন। হুশে ফিরলে তো আবারও বিপদ হবে। গোলাপ ভাইরে না দেখে আবারও তো মূর্ছা যাবে। আরে হুশে তো আসুক, তার পরেরটা পরে দেখা যাবে। এই পানি ঢাল। দেন দেন, আমি পানি ছিটাই। প্লিজ বেগম, তুমি আমার কাছে আসলেই আমার শরীরের মধ্যে হাবিয়া দুজক জ্বলে যায়। তুমি সরো প্লিজ। সত্যি কি বলতেছেন? প্লিজ, করছি শুনতেছো না? তুমি রিহার্সেলের টাইমে আমার ধারের কাছে আইছে না, যাও। আচ্ছা, তোরা কি খিসখিস করতেছিস? পানি ঢাল। এই তো সিটচ্ছি। ওঠেন। গোলাপ, ও গোলাপ, তুই এসেছিস? গোলাপ, হ্যাঁ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, তুই আসবি, আমি জানতাম রে গোলাপ, তুই আসবি। নটরাজ, হ্যাঁ? তুমি নিজেরে সামলাও। তোমার গোলাপ যে আর আসবি না। আসবে না? এই যে গোলাপ। আমি তো বেনু। বেনু, হায় হায়, বলেছিলাম না হুশ ফিরে গোলাপ ভাইরে না দেখলে আবারও জ্ঞান হারাবি। হায় না, এরকম ঘন ঘন জ্ঞান হারালে তো সমস্যা। এই এই বেগম, যা পাখা নিয়ে এসে বাতাস কর। বেনু, পানি ডাল। আর বৌদি, দাদার জ্ঞান ফিরলে বলবা যে গোলাপ ভাইজান এখনই আসতেছে, ঠিক আছে? কোথায় যাচ্ছ তুমি? আরে গোলাপ রে আনতে। গোলাপ বাইরে আনতে যাচ্ছ, সে যদি তোমার অপমান করে আরে অপমান করে তো আমি জানি না। আজটা তুই ভালো করতেছিস না গোলাপ, এখনো সময় আছে, রিহার্সেলে যা। না ধালা কাকা, নায়কের পাঠ দিতে রাজি হয়ে বিলাস নটরাজ যদি আমার কাছে আসে তাহলে পরে আমি রিহার্সেলে যাব, এছাড়া আমি যাব না। বিলাস নটরা সেটা কোনোদিনই করবে না, তুই তারে চিনিস না। তাহলে আমিও রিহার্সেলে যাব না। ধালা কাকা, আমি 10টা বছর মানে বিলাস নটরাজ যা বলেছে তাই শুনেছি, একটা কথা কইনি। আজ আমি একটা অনুরোধ করেছি, সেই অনুরোধ তিনি রাখতে পারবেন না? এই দুনিয়াটা চলে হচ্ছে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে। এতদিন গিভ করেছি, এখন কিছু টেক করতে চাই। তুই যে এরম স্বার্থপরের মতো কথা ভাবতে পারিস, এটা তো আমার জানা ছিল না রে। হঠাৎ কিসের জন্য তুই এরম করতেছিস বল দিনি? না না, সেটা আমি আপনাকে বলতে পারবো না, তবে কারণ তো নিশ্চয় একটা আছে। সেটা কারণটা কি? আসসালামু আলাইকুম দাদা কাকা। ওয়ালাইকুম সালাম, কিরাম আছো মা? ভালো আছি। আপনি রিহার্সাল রেখে আমার দোকানে, সমস্যাটা কি? রিহার্সাল রেখে আপনি দোকানে, আমি আসলে সমস্যা? না 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 না, আপনি আসলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। চলেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, চলেন। না না, আমি কোথাও যেতে পারবো না, আমি দোকান ভাড়ায় কোথায় যাবো এখন? আরে জানা কেন, আমি দোকান দেখতেছি, যা কি বলে শুনে যা। আসেন, ফাঁকে আসেন, কথা আছে, আসেন। জানা, আসেন। যা যা। কাকা আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা মা, ওয়ালাইকুম সালাম। আসেন। আচ্ছা, আপনারা কেরা পাঠিয়েছে এখানে? বিলাস নটরাজ পাঠিয়েছে নাকি? বিলাস নটরাজের সেই অবস্থা নাই। কেন, কি হয়েছে? তোমার কি অবস্থা? সেটা জানার আগে আমার প্রশ্নের উত্তর দেন। আপনি আমার কাছে কি চান? আমি আপনার কাছে কি চাই মানে? মানে হচ্ছে, আপনি কি চান পালার মধ্যে আমি আপনারে মিলন ভাই ডাকি আর বাস্তবে আমি আপনারে গোলাপ মামা ডাকি, নাকি এইটা চান
যে বাস্তবে আমি আপনার এই গোলাপ ভাই ডাকি আর পালার মধ্যে মামা ডাকি কি চান? মানে কি কি এই হিসাবটা কি? আমি হিসাবটা তো বুঝতে পারলাম না, একটু হিসাবটা বুঝাই কোন। হিসাবটা হচ্ছে খুবই সহজ। পালার মধ্যে মামা ডাকলে বাস্তবে ভাই ডাকবো, পালার মধ্যে ভাই ডাকলে বাস্তবে মামা ডাকবো। এখন যেটা আপনার পছন্দ সেটা আমারে কোন, আমি সেটাই ডাকবো। মানে কি আপনি কি আমার মামা ডাকার জন্য থ্রেট দিচ্ছেন নাকি? থ্রেড দেব না তো কি করব? মামার থেকে নায়কে প্রমোশন না দিলে আপনি বিলাস নটরাজের বাড়িতে যাবেন না বলে হুমকি দিয়েছেন। সেই হুমকির জন্য বিলাস নটরাজ ঘন ঘন মূর্ছা যাচ্ছে। আপনি জানেন না অতিরিক্ত মনোকষ্টে বিলাস নটরাজের মূর্ছা যাওয়ার ব্যাতিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। তাহলে কি এখন তিনি মুস্তাজার ভিতরে আছেন? হ্যাঁ হ্যাঁ, কি করছেন তাড়াতাড়ি চলেন তো। দাঁড়ান, জিনিসটা ফয়সালা না করে তো আমি এখান থেকে যাব না। কি হতে চান, পালাই মামা বাস্তবে ভাই নাকি বাস্তবে মামা পালাই ভাই, কোনটা চান? আপনি তো সত্যি আই গলা নামায় কথা বলে। আত্মার জন্য ডাক্তার গোলাপ, 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 তুই এসেছিস গোলাপ? হ্যাঁ, আমি জানতাম তুই আসবি। আমার 10 বছরের সাধনা তো বৃথা যেতে পারে না। আয়, বুকে আয় গোলাপ, তুই তুমি আমার শান্ত হও, স্বর্ণতাকে আনতে গেছে, ধৈর্য ধরো। আনতে গেছে? না, সে তো আসবে না, সে আসবে না, সে আমায় পরিত্যাগ করে চলে গেছে, সে আসবে না। আর নটরাজ দা, আমি এসে গেছি। নটরাজ দা, নটরাজ দা, আমি এসে গেছি। নটরাজ দা, নটরাজ দা, ও নটরাজ দা, হুশে আসেন। কে কে আমার নাম ধরে ডাকে? হ্যাঁ, আপনার 10 বছরের পুরনো শিষ্য গোলাপ, চিনতে পারতেছেন না? গোলাপ, গোলাপ কোথায়? গোলাপ, আমি এসে গেছি। হুশে আছে, তুমি সামনে এসে দাঁড়াও। নটরাজ দা, গোলাপ, নটরাজ দা, নটরাজ দা, আমি এসে গেছি। নটরাজ দা, আমার তুমি ক্ষমা করো। নটরাজ দা, গোলাপ, তুই ফিরে এসেছিস গোলাপ। হ্যাঁ, আমার 10 বছরের সাধনা বৃথা হতে পারে না। হ্যাঁ, তোকে নিয়ে আমার কত আশা, কত ভরসা। হ্যাঁ, মঞ্চের প্রাদপ্রদীপের আলোয় যার মুখ একবার আলোকিত হয়েছে, সে তুই মায়া ত্যাগ করতে পারে না রে। আমি জানি, আমি জানি, তারপর আমাকে তুমি ক্ষমা করো নটরাজ। ক্ষমা? আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি রে। তুই যে ফিরে এসেছিস তাতেই তো তোর ভুল শুধরে গেছে রে। বস বস বস। আচ্ছা, ওই তুই কি ওই মামার চরিত্রটাই করবি ঠিক করেছিস নাকি আবার ওই যে নাই? আমাদের গোলাপ ভাইজান ময়ূরজানের মামার চরিত্র করবে বলেই ফিরে এসেছে। তুমি ওনারে কিভাবে রাজি করালে শোনাবো? সেটা তোমার শোনার দরকার আছে? চুপ করো। বলি কি? আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ, এখন মহড়া হবে। তোমরা যার যার জায়গায় বসো, যাও যার যার জায়গায় বসো। এখন মহড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন শুরু করতেছি। তুমি আমার পাশে বসো না, একটু সমস্যা হয় আমার। আপনার যে কথা বলতেছেন কি সমস্যা সেটা বলবেন তো। সেটা এখন বলা যাচ্ছে না, তুমি যাও সরে বসো। কেমন করতেছেন? এই, তোরা ফিস করে কি বলতেছিস? না কিছু না, হয়েছে কি নটরাজ দা, ওই ও আমার পাশে বসলে আমার একটু সমস্যা হচ্ছে, এই জন্যই কইছি আমার পাশে না বসতি। সরে বসো, যাও। কি সমস্যা? না আছে একটু ব্যক্তিগত, এটা এখন। আচার্য, হ্যাঁ, একটা মেয়ে মহড়ায় তোর পাশে বসতে চেয়েছে আর তুই তাকে নিষেধ করতেছিস? হ্যাঁ, আধুনিক যুগে বাস করে তো এইটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ বেগম, তুই এখানেই বসবি। আর বেনু, তোর শাস্তি হচ্ছে তুই 5 মিনিট কান ধরে দাঁড়া থাকবি। দাঁড়া। এটা কি করলেন? এটা একটা কোনো কথার মতো কথা করলেন? আমি এই সবার মধ্যে কান ধরে উঠে। আবার তোর শাস্তি দ্বিগুণ হলো। যা, 10 মিনিট দাঁড়া থাকবি। যা, দাঁড়া। স্ট্যান্ড আপ, 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 কান ধর। হ্যাঁ, তাহলে এখন দৃশ্য হবে সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই, এই আপনি কে? সৎ ভাই, আমি জবা। জবা, এ কি বেশভূষা পরেছিস তুই? হ্যাঁ,
বাটি চালান, চোরাই মাল উদ্ধার সব কিছুর মন্ত্র শিখতেছি ছোট ভাই। তাহলে কিরম লাগছে বলো তো? এটা দেখানোর জন্য তুই আমার ঘুম থেকে ডাকে তুললি? শুধু সেই কারণে না, দোকানে যেতে হবে না। ওদিকে আপনাদের বোন জামাই তো আধা রাত কানা, 8টার পরে কিছুই চোখে দেখে না, এতক্ষণে হয়তো বা দোকানে বসে বসে ঘুমাই পড়েছে। আরে ওর যদি ঘুম পায় তাহলে ধলা কাকার দোকানে বসা রেখে চলে আসবে না। হ্যাঁ, আধা রাত কানা রুগী, হ্যাঁ একা হাইটে আসতে পারলি তো আসবে। আপনি যান তো, যান দোকানে যান। ই আল্লাহ, আমার তো এমনিও এখন যেতে হবে দোকানে। স্বর্ণলতারে জিজ্ঞেস করতে হবে না কিসের জন্য সে আমার নামে মিথ্যের রটনা রটাচ্ছে। স্বর্ণ, তোমাকে ধন্যবাদ। তোমার জন্য বিরাট বড় একটা সমস্যার সহজ সমাধান হয়ে গেল। নটরাজদা, শুধু আজ না, এরপর থেকে যত সমস্যা আসবে সব সময় আমি আপনার পাশে থাকবো। যাক, খুশি হলাম। শোনো, এখন আমরা মুখের একটা ব্যায়ামের মাধ্যমে আমাদের মহড়া শুরু করব। দাদা, এই রিহার্সেলে সব ব্যায়াম করতে হবে? আরে এ ব্যায়াম সে ব্যায়াম না, এই যে আমার লেখা সংলাপ তোমরা যে মুখ দিয়ে উচ্চারণ করবে সেটার একটা অনায়াস ভঙ্গি লাগে। আমি একটু দেখাই দিচ্ছি কিরকম ভাবে করতে হবে। তোমরা মুখটাকে প্রথমে না, ওইটা না, মুখটাকে হা করবে। হা করে তোমরা মনে করবে যে তোমরা একটা পেয়ারা চাবাচ্ছ, এবং যখন পেয়ারাটা চাবাবে তখন একটু শব্দ করবে, গুনগুন করে একটু শব্দ হবে। এই যে দেখো, মনে করো এটা একটু পেয়ারা, এখন তোমরা খাচ্ছ। হাসবে না, হাসবে না, একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের এই যে এই জায়গার যে মাসুলগুলো আছে সেই মাসুলগুলো অনায়াস হয়ে যাবে, তখন তোমাদের এক্সপ্রেশনটা বেশি বেশি করে ফুটে উঠবে। হ্যাঁ, করো করো, এই দেখো। এই তুই করতেছিস না কি জন্য? হ্যাঁ, শাস্তিরত অবস্থায়ও কি এই ব্যায়াম করতে হবে নটরাজদা? অবশ্যই করতে হবে। শাস্তির মতো শাস্তি চলবে, ব্যায়ামের মতো ব্যায়াম চলবে। কর। 2 হাত দিয়েই তো কান ধরা, তা পেয়ারা ধরবো কোন হাত দিয়ে? তুমি কল্পনায় পেয়ারা দেখো এরকম করে, এই যে কর কর, সাউন্ড করতে হবে, স্বর বের করতে হবে। এই যে নাভির থেকে এইখান থেকে স্বর বের করতে হবে, শব্দ বের কর। কি করতেছো জাপান? কি আবার করব? ওই এক দরখাস্ত কেন বাতিল হয়েছে সেটা জানার জন্য আরেকটা দরখাস্ত যে সেটা লিখতেছি। সেই দরখাস্ত লিখতে এত সময় লাগছে? আপনারা তো আমার উপর চাপাই দিয়ে দুইজনই খালাস, আর মরি তো মরি আমি নিজে। আপনি জানেন কোর্টের বাইরে একটা দরখাস্ত লিখতে একটা কারণে 100 টাকা নেয়। হ্যাঁ, আর আমি তো আপনাদের জন্য ফ্রি লেখে লেখে জীবনটারে পানি পানি করে দিচ্ছি। সুযোগ পাইলে আর লেকচার মারা শুরু করে দিলে না? লেকচার বন্ধ করে ওই কাজটা শেষ করো। এই কোনে যাচ্ছ? বাড়ি যাচ্ছি। কয়টা বাজে একটু চায়ে দেখেন, আমার তো ঘুমের জোল এসে যাচ্ছে, বুঝতে পারছেন? ওইটা শেষ করে রাখবানে বাড়ির পর্যায়ে মেয়ে বাইরে বাড়িতে নিয়ে যাতে বলবেন। সরির উপর দিয়ে দুঃখিত। দুঃখিত আবার কিসের জন্যে? তোমার এখন বাড়ি যাওয়া হবে না। কি বলতেছেন? নিজে তো সাটা একটা ঘুম দিয়ে আসলেন, এখন আমারে ঘুমাতে জাতি দিতে আপনার সরি হতে হচ্ছে কেন? কারণ আমি এখন স্বর্ণলতার সঙ্গে বিরাট একটা ইম্পর্টেন্ট আলাপ করতে যাব, জীবন মরণ সমস্যা। তুমি এনে বসে ওটা শেষ করো। চাপাচাপিটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ছোট ভাই। কথায় কথায় আপনার জীবন মরণ সমস্যা দেখা যাচ্ছে, আর আপনার জীবন মরণ সমস্যা আমার জীবনের উপর বসায় দিচ্ছেন। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনার নিজের জীবন মরণ সমস্যা অন্যের লাইফের উপর চাপায় দেওয়াটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ও বাবা, সুযোগ পায় বিরাট এক লেকচার দিয়ে ফেললে। কয়টা বাজে দেখো? কয়টা বাজে দেখার দরকার নেই, আমার ওই আধা রাতকানা রোগ শুরু হয়ে যাচ্ছে, তার মানে 8টার কাছাকাছি বাজে। আপনার বিশ্বাস হচ্ছে না? এই ঘড়ির দিক তাকায় দেখেন, দেখেন। তার মানে হচ্ছে বিলাস নটরাজের রিহার্সেল এখনো চলছে। বুবু, বুবু, ময়ূরজান, ময়ূরজান, কই তোমরা ময়ূরজান? ও ময়ূরজান! হ্যাঁ, এবার ময়ূরের মঞ্চ প্রবেশ। হ্যাঁ, কি হয়েছে ছোট মামা? খুশি খুশি মনে হচ্ছে? এবার ময়ূরজানের মা সায়রা বানুর মঞ্চে প্রবেশ। কিরে, এত ডাকাডাকি কিসের সুলতান? মেয়ের বিয়ের ভার দিয়েছ আমার উপর, আবার জিজ্ঞেস করো ডাকাডাকি কিসের? সব ফাইনাল করে আসলাম। ময়ূরজান, তোমার জামাই পিয়ারুল রে খবর পাঠাও, তারে চলে আসতে বলো। সে তো আসতে পারবে না ছোট মামা। কি বলিতেছ? কি বলিতেছ? পিয়ারুল হচ্ছে এই বাড়ির একমাত্র জামাই, শালির বিয়েতে সে না থাকলে
সবই তো অপূর্ণ থেকে যাবে। তারে আসতেই হবে, তারে আসতেই হবে। আসতে পারবে না মানে কি? আমার তো কিরাম কিরাম সন্দেহ লাগছে। ভাগ্নে, তুমি কি আমাদের কাছে কিছু চেপে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আর পড়তে হবে না। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা যে অভিনয় করলে কিছু হয়েছে? দাঁড়ায় বলতে পারলে ভালো হতো। বসেই যখন ঠিক মতো করতে পারোনি, দাঁড়ায় পড়লি যে কি হতো সেটা আমি বুঝতে পারতেছি। শোনো, আমি ঢাকায় গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের সব বড় বড় নাট্য ব্যক্তিত্ব, এই ধরো মামুনুর রশিদ, আতাউর রহমান, নাসিরুদ্দিন ইউসুফ, রামেন্দ্র মজুমদার, তাদের সাথে কথা হলো। তাদের সাথে কথা বলে আমি একটা জিনিস পরিষ্কার হলাম যে আসলে সেই অভিনয়টাই হচ্ছে আসল অভিনয়। যেই অভিনয়টা করলি অভিনয় মনে হবে না, মনে হবে বাস্তব, মনে হবে যে ওই চরিত্রটি কথা বলতেছে। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? হ্যাঁ, মানে এমনভাবে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যে মনে হবে ওই চরিত্রটি তুমি। কিন্তু নটরাজদা, আপনি পাণ্ডুলিপি পড়ার সময় যে ওই যাত্রার স্টাইলে পড়তেন। তখন পড়াইছি কারণ জনে জনে বোঝাইতে গেলে একটু অসুবিধা হতো। এখন একসাথে সবার ডাইকে বোঝালাম। এখন থেকে কিন্তু এই নিয়মেই চলবি, বুঝতে পারিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে চা বিরতির পর বলাকা আর মিলনের, আর তারপরে পেকম আর বেনু, তোরা রেডি থাকবি। হ্যাঁ, রেডি আছি নটরাজদা। তাহলে বন্ধ না, একটু চা করো। এই প্রথম তুমি অল্প কথায় একটা দরখাস্ত লিখিছো। বাহ বাহ বাহ, জীবনে এই প্রথম আপনারে কারোর প্রশংসা করতে শুনলাম। যাক, ওই বাড়ি যাওয়ার আগে কি আপনার জীবন মরণের সমস্যাটা কি একটু শুনতে পারি? উফ, শুনবা? হয়েছে কি, ওই যে তোমার প্রতিবেশী শ্যালিকা দল, সে আমারে 2 নম্বর কবি বলে গাল দিয়েছে, সেটা তো তুমি জানো, শুনেছি। কিন্তু আজ সে আমারে বিশ্বাসঘাতক বলে অপবাদ দিয়েছে। তুমি বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? আশ্চর্য, আপনি এটার সমস্যা বলতেছেন কেন? সে যে দুটো কথা বলিছে দুটোই তো সত্যি, তাই না? কি বললি তুমি? এই দুটো কথা সত্যি? আমি বিশ্বাসঘাতক, আমি 2 নম্বর কবি, তাই তো তোমার কাছে মাইরে ফেলাবো। এই মানে সুযোগ পায় আমার বোনের বিয়ে করে এখন তার সম্বন্ধে শুধু তুমি গাল দিয়ে যাচ্ছ। নিজের বোনরে যদি বিধবা করতে চান তাহলে আমারে বাইরে ফেলেন, বাইরে ফেলেন। খালি বোনের দোহাই দিচ্ছাও না? বোনের দোহাই দিয়ে দিয়ে তুমি বাইসে যাচ্ছাও। আমার বোনের সঙ্গে যদি বিয়ে না হইতো আর তুই যদি আমার সঙ্গে এরকম হারাইপনা করতি, তাহলে পরে আমি তো মাইটা একদম পুঁতে ফেলতাম। জাপানরা তো বুকা ভাবিছেন, অত বুকা জাপান না। আপনার বুনরে বিয়ে করে তারে হাত করে তারপর এই খাটাসগিরি করতেছি, বুঝতে পারিছেন? কল্লার বিষয় আল্লাহ করবে। মনোযোগ দিয়ে দোকানদারি করো, আমি একটু স্বর্ণলতার সঙ্গে দেখা করে আসতেছি। জাপান রে তো চেনো না, ইরাম পোল্টি দিবানে, জাপান তো একদম ভুটান পাঠায় দিবানে। মা, তেরামা মতো এখনো ধলনগর থেকে আসলো না। বিপদ হয়ে গেল। গ্রাম থেকে মুনিশ ধরে নিয়ে এসে আমি গরু দেখাশোনা করালাম। না আসার কারণটা কি মা? সেটা আমি কি করে বলবো? আমি কি সেখানে গেছি নাকি? তুই যেখানে আছিস আমিও সেখানে আছি। 3 মাইলের পথ আসছি, যাতে 1.5 ঘন্টার বেশি লাগার তো কথা না। এখনো আসার অনেক সময় আছে। আমার রান্না বান্না শেষ করে রেডি হয়ে আছি, যখন আসার আসুক। আস্তা দোলন, সত্যি করে বলতো, তুই কি সত্যিই চাস মহাসীন আসুক, এসে তোরে নিয়ে যাক? হ্যাঁ মা, সত্যি সত্যি। মহাসেন ভাই আজ আসলেই আমি কাল তার লগে ধলনগর চলে যাব। আন্দাজে কথা বলিস না তো। আমি বলেছি না, অনুষ্ঠান ছাড়া আমি মহাসেনের হাতে তোকে তুলে দেবো না। খুনকার বাড়ির মেয়ে চোরের মতো শ্বশুর বাড়ি যাবে না, সেটা হবে না। আমি যে কিছুদিন থেকেই আবার চলে আসবো মা, তারপর তোমার যত বড় অনুষ্ঠান করার তুমি করো। এই, তুই এমন খেপলি কি করতে? কারো উপর কি প্রতিশোধ নিচ্ছিস? কার উপর প্রতিশোধ নিব মা? না মানে আমরা কি তোকে কিছু করেছি যার জন্য ব্যাগটা গুছায় টুছায়? না না মা, সেরম কিছু না। একদিন না একদিন যখন আমার সে বাড়িতে যেতেই হবে, তাহলে আর দেরি করে লাভ কি?
বিষয়টা নিয়ে কেমন একটু সন্দেহ সন্দেহ ঠেকছে। যাকে তোর যে সুমতি হয়েছে তাতেই আমি খুশি হয়েছে। তুই বস, তোর মাথায় আমি তেল দিয়ে দিই। বস, দেখি তেল আনি। কি ব্যাপার, আপনি এত রাত্রির বেলা আমার এখানে কেন আসিছেন? তোমার এই গ্রামে আসার উদ্দেশ্যটা কি? বাস করার উদ্দেশ্যে আসিছি। কেন, কোনো সমস্যা? সমস্যা না হলে পরে তো আমি এই এত রাত্রির বেলা দোকান ফালায় তোমার এখানে আসতাম না। সেটা একটা কথা, তো সমস্যাটা কি? তুমি মানুষকে কি বলিছো? তুমি বলে সম্বোধন করা হচ্ছে কেন? আপনার বড় ভাই আমারে আপনি করে ডাকে, তাছাড়া আপনার বন্ধু বেনুর বড় বোন আমি, সেটা ভুলে গেলে তো চলবে না। তাহলে পরে সরি বলছি, তুমি উঠে নিচ্ছি, সেখানে আপনি বসায় দিচ্ছি। তো আপনি মানুষকে কি বলিছেন? মানুষ বলতে আপনি কারে মিন করতেছেন? মানুষ তো দুনিয়াতে ৬০০ কোটি। আমি মানুষ বলতে দোলনরে মিন করছি, আপনি দোলনরে কি বলিছেন? ও, দোলন আমার বোন, দোলন রে কি বলেছি সেটা আমি আপনারে বলতে যাব কেন? এবার তো দেখছি আপনি আমারে তুমি বলা শুরু করলেন। ছোট ভাইয়ের বন্ধুরে তুমি করে বলবো না তো কি করে বলবো? যাজ্ঞা, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আমি ওই বাড়িতে যাচ্ছি, তোমার যদি খুব প্রয়োজন হয়ে থাকে আমি আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছি। পারলে একটু একটু জলদি আসবেন। আজ আসলে কাল চলে যাবি। কি অবস্থা করে রেখেছিস চুলের? শ্বশুরবাড়ি যাওয়া তো সোজা না, অনেক প্রস্তুতি নিতে হয়। আমার বিয়ের 1 মাস আগে আমি প্রতিদিন মাথায় চুলে তেল দিয়েছি, সাবান দিয়েছি, হাতে মুখে পায়ে হলুদ দিয়েছি, আরো কত কি। মা, আমি তো রোজই ওসব করি। 2 নম্বর মা কি ঘরে আছেন? সর্বনাশ এসে গেছে। না, ঘরে নাই, তুমি আসবে না। কেন ঘরে আসবো না কেন? এটা তো আমার আব্বারও ঘর। দোলন যদি ঘরে ঢুকতে চায় তাহলে কি আপনি তারে নিষেধ করবেন? তা তো করবেন না। দোলন আমার মেয়ে, তুমি আমার কেউ না। এর জন্যই তো আমি আপনারে 2 নম্বর মা বলে ডাকি। আচ্ছা যাগ্গে, বাদ দেন। আপনার জন্যে এই যে কাঁঠালের তরকারি নিয়ে আসছি, ধরেন। তুমি আমাকে মা বলে না ডাকলে জীবনেও আমি তোমার রান্নার তরকারি এ বাড়িতে ঢুকতে দেবো না। তুমিও না স্বর্ণবু আসলেই একটা নির্লজ্জ। যারে তুমি মা বলে ডাকতে পারো না তার জন্য রান্না করে নিয়ে আসছো। তুমি আসলেই একটা সর্বনাশী। আসতে না আসতেই আমার সর্বনাশ করে দিয়েছো, এখন আবার এই বাড়ির সর্বনাশ করবা। এসতে বরং তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। সুন্দর, তোর এই কথার জবাব আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। জবাব নিতে হলে তোরা আমার কাছে আসতে হবে। যাকে বাদ দে। 2 নম্বর মা, সারা জীবন তো আপনি নিজের হাতে রান্না করে খাবার খেয়েছেন, আজকে এই 2 নম্বর মেয়ের হাতে রান্নাটা খেয়ে দেখেন কেমন লাগে। তোমার মুখ দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আর তুমি কি করে ভাবলে যে তোমার হাতে রান্না তরকারি খাবো? সি, তুমি যাও স্বর্ণবু, এই ঘরতে চলে যাও, যাও। শোন, তোর কবি টগর এখন তো আমার বাড়ির বারান্দায় বসে আছে। বারান্দায় বসে থাক আর ঘরে বসে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কি মানুষের অভাব আছে? স্বর্ণলতারে তোমরা ঘৃণা করো, আমিও চাই তোমরা সবাই আমারে ঘৃণা করো। ভালোবাসা কোনোদিন পাই নাই, তাই ভালোবাসা কারে কয় আমি জানি না। মামার বাড়িতে বাপহীন অবহেলায় মানুষ হয়েছি। ঘৃণাই আমার ভালোবাসা, ঘৃণার মধ্যেই আমার ভালো লাগা। আমি তোমাদের কাছে সেদে সেদে ঘৃণা নিব।
আজ রাতে সে খোয়াব দেখবেন তার বিবরণ। আপনি মালাভাবিকে নিয়ে খুশি মনে গল্প করিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সেটা জানেন না, পথটাই বা কোন দিকে সেটাও জানেন না। গল্প করতে করতে হঠাৎ আপনি সামনের দিকে তাকায় দেখেন একটা সাপ রাস্তার এপার থেকে ওপার চলে গেল। একটা হলহলাইয়া সাপ ডান থেকে বাঁয়ে চলে গেল। এ কি? এ তো আব্বাসে খোয়াব দেখে হানিমুনে যাওয়া বন্ধ হয়েছে সেই খোয়াবের বর্ণনা। তার মানে কেউ আব্বার এই খোয়াবটা লিখে দিয়েছে। আব্বা সেটা মুখস্থ করে ফলস খোয়াব দেখে ধলা কাকারি দিয়ে গণনা করিয়েছে। যাক, একটা ভালো জিনিস পাইলাম। ওমা, তুমি এখনো অপেক্ষা করতেছো তাহলে? অপেক্ষা না করে তো কোনো উপায় নেই। আপনার জন্য আমি বিশ্বাসঘাতকে পরিণত হয়েছি, 2 পয়সার কবি হিসেবে চিহ্নিত হয়েছি। নিজেকে তুমি কয় পয়সার কবি মনে করো? সেটা তো আমি আপনারই বলতে যাব না। আপনার আমি একটা কথা জিজ্ঞেস করেছি, সেই প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে যাব। কোন প্রশ্নের উত্তর? দোলনটা আপনি কি বলেছেন? দোলন রে বলেছি তুই অনেক সুন্দর। যে না, আপনি এই কথা বলেননি। তাহলে কি বলেছি? আপনি বলেছেন আপনারা নাকি রাত্রেবেলা আমি এসে কবিতা শুনে যাই, আর আমার কবিতার খাতা নাকি আপনার কাছে আমি রেখে গেছি। ও মা, তুমি তো দেখতেছি সবই জানো, তাহলে পরে আমার কাছে কি জিজ্ঞাসা করতে আসিছো? আচ্ছা, তুমি কি একটু বুকা টাইপের? আমি জানতে চাইছি কেন তারে বলেছেন এই মিথ্যে কথা। পুরোপুরি তো মিথ্যে বলিনি, অর্ধেকটা সত্য বলেছি, অর্ধেকটা মিথ্যা বলেছি। তোমার কবিতার খাতা যে আমার কাছে, এটা তো সত্য কথা, মিথ্যা না। আরে সেটা তো আগুনের হাত থেকে আমার কবিতা সেভ করার জন্য আপনি সিনায় এনেছেন, কিন্তু রাত্রিবেলা আপনার কবিতা শোনায় গেছি আমি কবে? হ্যাঁ, তুমি তো দেখতেছি সত্যি একটু বোকা টাইপের। বলেছি না, অর্ধেকটা সত্য অর্ধেকটা মিথ্যা। খাতার বিষয়টা যদি সত্য হয়ে থাকে তাইলে কবিতা শোনানোর বিষয়টা মিথ্যা। আমি জানতে চাচ্ছি আপনি এই অর্ধেক মিথ্যাটা দোলনরে কেন বলতে গেলেন, মানে কি উদ্দেশ্য আপনার? আরে মোরজালা, মিথ্যা কথা বলেছি আমি দোলনের কাছে, তোমার কাছে না। এটা কিরাম কথা, একজনের কাছে মিথ্যা কথা বলবো আর একজনের কাছে জবাবদিহি করবো? হ্যাঁ, তুমি যদি দোলনের কিছু হয়ে থাকো তালি পারে তোমারে বলতে পারি। হ্যাঁ, দোলন তো আমার। তোমার কি? না, কিছু না, দোলন আমার কেউ না। হ্যাঁ, দোলন তোমার কেউ না, কিন্তু দোলন আমার ছোট বোন। ঠিক আছে, যা বলার আমি তারেই বলবো। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। আর হ্যাঁ, তুমি যদি স্বীকার করো যে দোলন তোমার কিছু হয়, তালি আমি তোমারে সব বলতে পারি। জি, আমি আসি। আর যেন আমারে এভাবে কষ্ট দিস না গোলাপ। এবার জ্ঞান ফিরেছে, পরের বার নাও ফিরতে পারে, তোর দোহাই লাগে। আচ্ছা ঠাকুরপো, স্বর্ণলতা তোমারে কি বলে রাজি করাই নিয়ে আসলো বলো তো? কিভাবে আবার? নিশ্চয়ই ভালোবাসার প্রলোভনে ভুলিয়েছে ওকে। আরে না নটরাজদা, হালকার উপরে থেরেট খেয়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে। এক আতার জমে হচ্ছে এই মায়ারূপ কন্যা, মানে এতই কলাকৌশল সে জানে। তোমারে কি কৌশলে ঘায়াল করলো শুনি না? কি হালকার উপর দিয়ে থেরেট? না, আমাকে বললো যে নাটকে যদি ভাই ডাক শুনতে চান তাহলে পরে বাস্তবে মামা ডাকবো, আর নাটকে যদি মামা শোনেন তাহলে পরে বাস্তবে ভাই ডাকবো। কি বুদ্ধিমান মেয়ে রে বাবা! থেরেট খেয়ে তুমি নটরাজদা বলে চিৎকার করতে করতে এই বাড়ির দিকে ছুটে এলে। তাছাড়া কোনো উপায় ছিল? মায়ের উপকন্যা আমাকে মামা ডাকবে, সেটা আমি কি করে মেনে নেবো কন্ত দেখি? বাহ 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 বাহ, আমার ময়ূর জান বাস্তবে এবং পালায় দুটোতেই সে নায়িকা। দেখবে বন্দনা, সেই গ্রামে ঝড় তুলবে ঝড়। আমার জন্য কিছু একটা করবা না বৌদি? আমি যে তার জন্যে। খবরদার গোলাপ, প্রেম সবসময় নিজের চেষ্টাতেই করতে হয়। এখানে যদি থার্ড পার্সন ঢুকে যায় তাহলে কিন্তু বিপদ, বুঝতে পারছিস? তাহলে আর জীবনেও কিছু হবে না। এই মামাটা কি ভালো ছিল? হবে হবে, আমি গণনা করে বলেছি না,
তোমার মায়েরূপ কন্যাই তোমার জীবনে আসবে। আসবে কি, সে তো এসে গিয়েছে, কিন্তু সে তো যন্ত্রণা ছাড়া কিছুই দিচ্ছে না। শোন, প্রেম হচ্ছে বর্ষাকাল, যখন আসে তখন সব কিছু ছাপিয়ে আসে। সে বর্ষার জন্য অপেক্ষা করে। ঠিক আছে, তোমাদের কথা অপেক্ষাই করতে থাকলাম। ইদানিং তো আর বর্ষা আসে না, বেশিরভাগ সময় খরাই পড়ে দেশ। শুনিস বন্দনা? কি এটা কি বাবা? আমি জাগ্রত আছি। জি জাগ্রত আছি। কি সওদা চাই? জাপান, এ জাপান, এ জাপান, আরে জাগ্রত আছো তো কথা বলো না কেন? আরে এই মাত্র কথা বললো, এখন আবার গাম বেড়ে আছে। এই আমার একটা কাপড় কাচা সাবান দাও দিনি। কোন ব্র্যান্ডের? তিব্বত হুইল না চাকা? কি দেখি হাতার জোগাড়ো না, কথা বললি পরে এমনি কথা বলে না, কিন্তু সদায় চালি পরে ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করে। হ্যাঁ এই আরে এরাম করে বাচ্চা কিরা? সেটা তো বলতে পারবো না আমি ভাই। এ ভাই মনে করেন যে কোনো কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু আপনি সদাই পাতের কথা জিজ্ঞেস করেন, একটা ব্র্যান্ডের নাম বলে দিচ্ছে। এই তাই আবার হয় নাকি? হ্যাঁ, বিশেষ না হলে আপনি নাম ধরে ডাকেন, তারপর সদা চান, দেখেন কি বলে। জাপান, 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 এ কি? এ আমার এক কাপ চা দান দেখি। কি ব্র্যান্ডের চা? দুধ না রং? যদি দুধ চা হয় তাহলে চিনি ছাড়া দেবো না চিনি সহ দেবো, নাকি ওভালটিন হরলিক্স মাইরে দেবো? এক কাপ রং চা দান তো। রং চা? রং চা হলে কিরাম রং চা? হ্যাঁ, বিনা দুধই বানায় যা সেই রং চা? আর চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে দে গোটা। রং চা বানানোর নিয়ম বলে দিলাম, এবার নিজ হাতে বানায় খান। আমি একটু ব্যস্ত আছি, বুঝতে পারিস?